নাও আমি তার পুত্র, আমি তাকে বলছি সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। এই কথাটা শোনা মাত্রই প্রাণকৃষ্ণ একটু রেগে গেলেন মা, যে প্রতিজ্ঞা আমি করেছি, আমার বাক্য লঙ্ঘন করে আমার সন্তান, এত বড় স্পর্ধা, আমার বাক্যকে উপেক্ষা করে, আমাকে আদেশ করে, দুধের শিশু 12 বছর বয়স, সে আমাকে আদেশ করে। দ্বারে যে ভিখারি এসেছে, যে ব্রাহ্মণ এসেছে, তাকে 1000 টাকা দান করে দাও, আর আমার পুত্রকে জানিয়ে দাও যতদিন সে নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করবার স্পর্ধা যেন না দেখায়। সঙ্গে সঙ্গে ছোট্ট শিশু বলে উঠলেন, দাঁড়ি আমার পিতাকে জানিয়ে দাও, যার এত ধন ঐশ্বর্য, যে একজন অসহায় পিতাকে 1000 টাকা দিতে চায় না, এমন পিতার সন্তান আমি। আজ আমি প্রতিজ্ঞা করলাম এমন পিতার মুখ আমি আর দেখব না। আমি প্রতিজ্ঞা করলাম যতদিন নিজে রোজগার করতে না শিখব ততদিন পিতৃ সম্পদের এক কোণাও আমি কাউকে দান করব না। 12 বছরের ছোট্ট ছেলে পিতার প্রতি ক্ষোভে, অভিমানে, দুঃখে সব কিছু ত্যাগ করে ওই মুর্শিদাবাদ জেলা ছেড়ে চলে এলো বর্ধমান জেলায়। বর্ধমানে এসে একটি ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলো ছোট্ট 12 বছরের ছেলে লালাবাবু। এখন 20 টাকা বেতনের কাজ করছে একটি ফেরেস্তাদারে, আর মনে মনে প্রতিজ্ঞা করেছে এমন পিতার মুখ সে আর দেখবে না। কিন্তু বাবা সন্তান অভিমান করে চলে যাবার পর একটু একটু করে তার ভিতরে আফসোস, ক্ষোভ জন্মাচ্ছে। কি আমি এ কি করলাম? আমার একটি কথার কারণে চিরতরে সন্তান চলে গেল। আমি ওর অভিমান কি করে ভাঙাবো, কি করে ওকে ফিরিয়ে আনবো? এলাকার যত প্রজাবর্গ আছে সবাইকে পাঠিয়ে দেয়, যাও আমার সন্তানকে বুঝিয়ে ঘরে নিয়ে এসো। কিন্তু সে প্রতিজ্ঞাবদ্ধ এমন পিতার মুখ সে আর দেখবে না। প্রতিজ্ঞাবদ্ধ বলে সে কিছুতেই আর ফিরছে না। আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহ সন্তান শোকে কাতর হতে হতে এক সময় শয্যাশায়ী হলেন। শয্যায় শুয়ে আছে মা, আর সেই সময় মনে মনে ভগবানের চরণ স্মরণ করে বলছে, প্রভু এতদিনে যা কিছু আমার করে রেখেছিলাম আজ সব কিছু পরিত্যাগ করে তোমার কাছে ফিরে যাব। দয়াময়, একটা কথার কারণে, একটা ভুলের কারণে চিরতরে সন্তান হারিয়েছি আমি। মৃত্যুর আগে একবার তার বদনটুকু দেখতেও পেলাম না, কিন্তু আমি ছাড়া তো ওর আর কেউ নেই। তাই তোমার চরণে আমার সন্তানকে আমি সঁপে দিলাম, তুমি কৃপা করে ওকে রক্ষা করো দয়াময়। এটা আমাদেরও হয় বাবা, যখন ক্ষমতা থাকে, যখন শক্তি থাকে, যখন চলতে পারি, বলতে পারি, যেন কখনো কখনো মনে হয় আমি মনে হয় ভগবান, তাই না? আত্ম অহংকারে বশীভূত হয়ে যায় আমরা। কিন্তু যখন আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো শিথিল হতে থাকে, চলার শক্তি ফুরিয়ে যায়, দেখার শক্তি, বলার শক্তি, শোনার শক্তি যখন একটু একটু করে কমতে থাকে, তখন যেন মনে হয় এ আমি কি করলাম? আমার বলতে তো কিছুই নেই, কিছুই তো আমার নয়। কাতব কান্তা কাস্তে পুত্র সংসারয় গতিব বিচিত্র নলিনী জলগত তরলং তৎপদ অতিশয় চপল। ঠিক কেমন জানেন? একটা পদ্ম পাতার উপরে জলের বিন্দু থাকলে পদ্ম পাতার উপরে জলের বিন্দুটা টলমল টলমল করে, কিন্তু দেখলে মনে হয় এই বোধহয় পড়ে গেল। যদি কখনো সেই জলের বিন্দুটা পড়ে যায়, পাতার উপরে জলের কোনো দাগ থাকে? থাকে কি মা? পদ্ম পাতার উপরে জলের বিন্দু যদি পড়ে যায়, তো সেই পাতার উপরে জলের কোনো দাগ দেখা যায়? দেখা যায় না। ঠিক তদ্রূপ আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। কখন পড়ে যাবে কেউ জানে না। যদি কখনো পড়েই যায়, জেনে রাখবেন, কখনো যদি পড়ে যায়, যাদের জন্য সারা জীবনটা আমরা একাকার করলাম, যাদের সুখের জন্য, যাদের মঙ্গলের জন্য, তারা কিন্তু বাবা
তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ থাকবে না, এটাই সত্য। বৈষ্ণব মহাজন বলছে, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, অর্থাৎ সময়ের সাথে সাথে যদি আমরা আমাদের সঠিক পথ সঠিক মানুষকে খুঁজে পাই, শাস্ত্রে বললেন সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। তাই গৌর হরি। এখনো জানো, সংসারের প্রতি যেটুকু কর্ম সেটা আমার দায়িত্ব, কিন্তু আপন কে আমার? আজ শয্যায় শুয়ে শুয়ে প্রাণ কৃষ্ণ সিংহ কাঁদছে সন্তানের জন্য, আর ভগবানের চরণে সর্বস্ব সঁপে দিয়ে বলছে, তুমি রক্ষা করো হে হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি রক্ষা করো হে হে ভগবান, এ জগতে সবে কিছু তোমারই তো দান। তুমি রক্ষা করো হে তুমি ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকে গো তোমারে। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকে গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে ও হে ভগবান, বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। হে হে দান বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু নিতাই গৌর হরি বল হরি বল। দান। দেখতে দেখতে প্রাণ পাখি উড়ে চলে গেল। প্রাণ কৃষ্ণ সিংহ ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। খবর চলে গেল তার পুত্র লালা বাবুর কাছে। খবর পাওয়া মাত্রই এলাকাবাসী সবাই গিয়ে বললেন, বাবু আপনার যার প্রতি অভিমান ছিল সে তো ছেড়ে চলে গেছে, এবার তো আপনি ফিরে চলুন, না হলে জমিদারি কে রক্ষা করবে? সবার অনুরোধে, সকলের অনুরোধে ফিরে এলেন জমিদার লালা বাবু। ফিরে আসার পর জমিদারি সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার শুরু করে দিলেন জমিদারি রক্ষা করা। কিন্তু মা, উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে সবাই মিলে সুকন্যার সন্ধান করে লালা বাবুর অর্থাৎ কৃষ্ণচন্দ্র সিংহের বিবাহ দিলেন। বিবাহের পর সংসারের মধ্যে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন নারায়ণ। নিতাই গৌর হরি বল। ভগবানের নামে নাম রেখেছে, এখন আর রাখে কেউ? এখন আর ভগবানের নামে কেউ নাম রাখে না, এখন আরো ভালো ভালো নাম রাখে, বলে ওসব চলবে না, ব্যাকডেটেড। ওসবের নাম এখন আর চলে না। এখন কত ভালো নাম বেরিয়েছে,
তাও কি দেশি নয়, বিদেশি বিদেশি নাম, জনি বনি রনি, তাই তো? এগুলো রাখেন তো? এগুলোই রাখেন? বলছে হ্যাঁ। রাধে রাধে। দেখুন, সন্তানকে যদি ভগবানের নামে নাম রাখা হয় তাতে উপকার। দেখবেন কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, যেমন আমাদের কলকাতার দিকেই বলি, গোপালনগর জায়গার নাম কি? গোপালনগর। যেমন বিষ্ণুপুর, নদিয়ায় আছে, নদিয়া ডিস্ট্রিক্টে আছে কৃষ্ণনগর, জায়গার নামটা কি ভগবানের নামে? তো দুর্গানগর। তা বাবা, এই যে জায়গার নামগুলো আছে ভগবানের নামে, যেজন নাস্তিক ব্যক্তি, যেজন ভগবানকে চেনে না, জানে না বা ভালোবাসতে চায় না, সে যদি কখনো কৃষ্ণনগরে যায়, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কোথায় যাচ্ছিস, বলতে হবে তো তাকে, যাচ্ছি ভাই কৃষ্ণনগরে। নিতাই গৌর হরি বল। অর্থাৎ শাস্ত্রে বললেন, হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কেউ যদি অবহেলা করেও কৃষ্ণ নাম মুখে বলে, কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে কিছু কিছু ব্যক্তি আছে যারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে। সাধুদের দেখলে জয় নিতাই, হরে কৃষ্ণ বলে তো। আচ্ছা বলুন, যদি কোনো সাধুকে দেখে কেউ ব্যঙ্গ সহকারে ঠাট্টা করতে করতে জয় নিতাই বলে, সেই সাধু কি কোনো প্রতিবাদ করে? বরং কি বলে? তোমার মঙ্গল হোক, নিতাই গৌর হরি বল, বলে তো। এটাই মহন্তের স্বভাব। শাস্ত্রে বললেন, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। এটাই মহন্তের স্বভাব। সে কি বলে? যে নাম কখনো উচ্চারণ করিস না, আজ আমার বেশটা এই সাধুর বেশ দেখেছিস, তাই জয় নিতাই বলেছিস। যতবার দেখবি ততবার বলবি, আর যতবার বলবি একটু একটু করে তোর মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হবে। তাই যেভাবেই তুমি নাম করো না কেন মা, যেভাবেই বলো না কেন, তার প্রমাণ লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা। শাস্ত্রে বললেন, কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরকে ভণ্ড বলে প্রমাণিত করতে এসে নিজেই হরিদাস ঠাকুরের চরণে সঁপে দিয়েছিলেন নিজেকে। নামের এমনই মহিমা, যেভাবেই তুমি আস্বাদন করো, যেভাবেই গ্রহণ করো না কেন, যেভাবেই বলো না কেন। আজ ছোট্ট ছেলের নাম রেখেছে নারায়ণ, কিন্তু জমিদার কৃষ্ণচন্দ্র সিংহের একটি পালিত কন্যা আছে, সেই পালিতা কন্যার নাম সুমতি। তাহলে পরিবারে কজন? 4 জন। জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, তার সহধর্মিনী যার নাম কাত্যায়নী, এবং তার পুত্র নারায়ণ, তার পালিতা কন্যা সুমতি। এই সুন্দর সংসার বাবা। কিন্তু কখন কার ভিতরে যে বৈরাগ্য আসবে, ত্যাগের সৃষ্টি হবে, সাধু সঙ্গ লাভ হবে, কেউ বলতে পারে না। কখন যে কার ভিতরে সমস্ত কামনা বাসনা চাওয়া পাওয়া দূরীভূত হয়ে যাবে, কখন যে কৃষ্ণ প্রেমের উদয় হবে, কে বা জানে। লালাবাবু ছিলেন পরম ভক্ত, তিনি ভগবানকে ভালোবাসতেন, কিন্তু যেহেতু তিনি জমিদার ছিলেন, সবাইকে রক্ষা করা, সবার ভালো মন্দ চিন্তা করার মধ্যে দিয়ে সে কৃষ্ণ ভজন করার সময় হয়ে উঠত না তার। কিন্তু হৃদয় মাঝে ছিল কৃষ্ণ প্রেম। দান ধ্যান করতে ভালোবাসতেন, মন্দিরে দান করতেন, সাধুগুরু বৈষ্ণবকে দান করতেন। কিন্তু হঠাৎ একদিন কি হলো বাবা, এই লালা বাবুর ত্যাগের সৃষ্টি হলো। কিভাবে হলো সেটাই আমাদের জানতে হবে। এক ভিখারি এসেছেন দ্বারে, ভিক্ষা নেবে, ভিক্ষাং দেহি, চিৎকার করে ভিক্ষা চাইছে। আর বারবার ভিখারি যখন ভিক্ষা চাইছে, স্বয়ং লালাবাবু নিজেই দ্বারে এসে দাঁড়িয়েছে। সেই ভিখারির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, তুমি ভিক্ষা করো কেন? কেন ভিক্ষা করো? আর ভিক্ষা করে কি করো তুমি? যেই না জিজ্ঞাসা করেছে, তখন ভিখারি বললেন, বাবু আমি কেন ভিক্ষা করি? তাহলে শোনো। বাবু গো, বাবু গো,
বাবু আমি হলাম দিন ভিখারি তাই দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়া আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই, আমার নয় টাকা করি আমি হলাম দিন ভিখারি বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি আচ্ছা ভিক্ষা করে কি করো শুনবে? আমার ঘরে আছে গিরিধারী, আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। ঘরে আছে গিরিধারী বাবু গো বাবু বাবু গো বাবু ঘরে আছে গিরিধারী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তার সেবা দিয়ে আমি পাই গো প্রসাদে তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল। আমি হলাম দিন ভিখারি বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি কি বললেন মা? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ঘরে গিরিধারীর সেবা দিয়ে তবে প্রসাদ পায়। কথাটা শোনা মাত্রই জমিদার লালাবাবু অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধে ভিখারির হাতে দিলেন, ধরো। এটাতে কি আছে বাবু? অনেক দামি রত্ন আছে, এগুলো নিয়ে যাও। এগুলো দিয়ে কি হবে? কেন? আমার মতো ধনী হয়ে যাবে, যাও নিয়ে চলে যাও। ঠিক আছে বাবু, তাহলে আসি। এই বলে সেই দামি রতনের পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে বাবা কিছুটা পথ এসেছে। আসার পর একটা দূরে জঙ্গলে সেই পুটুলিটা ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। পিছন থেকে জমিদার লালাবাবু দেখে চিৎকার করে উঠলেন, ভিখারি, এত বড় স্পর্ধা তোমার! আমি যা কিছু তোমাকে দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? করজোড়ে বললেন, বাবু আমাকে ক্ষমা করে দিন। আপনার দেওয়া মূল্যবান সম্পদ যখন আমি মাথায় করে নিয়ে যাচ্ছি, হঠাৎ কে যেন আমাকে বারবার ডেকে বলল, ওরে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা, তুইও বুঝি জমিদার লালার মতো ধনী হতে চাস? কেন রে, আমি তো তোর কাছে কিচ্ছু চাইনি। আমি তো বলিনি আমাকে ক্ষীর ননি মাখন এনে দে। যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার সেবা দিস, আমি তো তাতেই খুশি। দে, ফেলে দে, আমার কাছে আয়, চলে আয়। যদি ওই মোহে তুই ডুবে যাস, তোর যে আর কৃষ্ণ ভজন হবে না। ওই মোহে যদি তোর দিন কেটে যায়, একটু একটু করে তুই যে গোবিন্দ ভুলে যাবি। আয়, আমার কাছে আয়, ফেলে দে। যেমন ভাবে জীবন যাপন করছিলি তাতেই আমি খুশি। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। ভিখারি আয় রে ফিরে ভুলে যাস না মহাভরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যা, ওই গোবিন্দ সেবা বেলা বয়ে যায়। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর
ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ওরে আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। হরি বল। একবার আমার কাছে ফিরে আয়, সব ফেলে দে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেমন ভাবে সেবা দিস আমি তাতেই খুশি। হরি বল। বললেন বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। মহাভারতে বাবা ভগবান কৃষ্ণ যিনি গিয়েছিলেন হস্তিনাপুরে, তখন হস্তিনাপুরে যাওয়ার পর দুর্যোধন বলেছিল, সখা এসো, আজ আমি তোমাকে রাজভোগ খাওয়াবো। তখন গোবিন্দ বলেছিলেন, দুর্যোধন সেবায় যদি আমায় করতে হয় আমি তো তোমার কাছে সেবা করব না, সেবা করব ওই দাসী পুত্র বিদুরের ঘরে। নেতায় গৌর হরি বল। যেখানে শাক অন্ন সেবা করেছিলেন মা ভগবান, বিদুরের স্ত্রী একটা কলা সেবা দেবে বলে ভুল করে কৃষ্ণ প্রেমে এমনটাই হয়েছে, এমন আবেগ হয়েছে, গভীরভাবে গোবিন্দ প্রেমে পাগল হয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। বিদুরের সহধর্মিনী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে কলাটা খোসা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা দিয়েছিলেন ভগবানের হাতে। ভগবান তার ভক্তি দেখে, তার প্রেম শুদ্ধ ভালোবাসা দেখে সেই খোসাটাই সেবা করেছিলেন। কেন? তাতে যে শুদ্ধ ভক্তি ছিল। তিনি তো আর কিছু চান না মা। শুধু তাই নয়, ত্রেতা যুগে রাম অবতারে যে শবরীর এঠো কুল সেবা করেছিলেন প্রভু রামচন্দ্র। একবার চিন্তা করতে হবে ভালোবাসা কাকে বলে। আমরা আমাদের উচ্ছিষ্ট কাকে দিই? সন্তানকে দিই তো, দিতে পারি আমরা, আমাদের সন্তানকে খাওয়াই বা সন্তানের উচ্ছিষ্ট আমরা খাই, ভালোবাসার ধন তাই আমরা দিই, তাই তো? ঠিক তদ্রূপ ভগবানকে যে মনে প্রাণে ভালোবাসে, নিজের উচ্ছিষ্ট ভগবানকে তুলে দেয়, তার প্রমাণ হচ্ছে এই শবরী। যিনি জঙ্গলের ভিতরে দিন কাটাতেন গোবিন্দ প্রভু, আহা প্রভু রামচন্দ্রের কৃপা পাওয়ার আশায়, প্রতীক্ষায় থাকতে থাকতে প্রতিদিন জঙ্গল থেকে কুল পেড়ে আগে নিজে কিছুটা খেয়ে দেখতো। কুলটা খেয়ে দেখতো মিষ্টি না টক না কেমন। যেটা দেখতো মিষ্টি কুল, অর্ধেকটা সেবা করে আর অর্ধেকটা রেখে দিত। কেন না? আমার রাম আসবে, আমি রামকে খাওয়াবো। প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার জন্য যখন জঙ্গলে যায় মা, ওই বনের মধ্যে শবরীর কুঠিরে গিয়ে শবরীর সেই উচ্ছিষ্ট সেই এঠো কুল প্রভু সেবা করেছিলেন। ভালোবাসার মতো যদি কেউ বাসতে পারে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। তার সুন্দর একটা দৃষ্টান্ত আজ আপনাদের আমি শোনাবো। ডাকার মতো ডাকতে সারা জীবন ডাকতে হয় না, সারা জীবন ডাকা লাগে না। যদি ডাকার মতো কেউ ডাকে, তার একটা সুন্দর প্রমাণ। এটা কিন্তু কোনো গল্প নয়, অতি বাস্তব। আপনারা যদি বর্ধমান ডিস্ট্রিক্টে যান, বর্ধমান জেলায়, বর্ধমান পূর্ব বর্ধমান জেলায়, যেটা আজও বর্তমান, আজও সেই মন্দিরে পূজা হয়। ছোট্ট 12 বছরের ছেলে যার নাম ছিল রঘুনন্দন। পূর্ব বর্ধমানে, জায়গাটি শ্রীখণ্ড। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস, যিনি ছিলেন বড় কবিরাজ। এই মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার নাম রঘুনন্দন। তিনি এত ভালো কবিরাজি জানতেন। আগেকার সময় তো এত মেডিসিন, এত ওষুধ ছিল না। কোনো ব্যক্তি অসুস্থ হলে গ্রামের মধ্যে কোনো বৈদ্য বা কোনো কবিরাজকে ডাকা হতো। তা মুকুন্দ দাস এত ভালো কবিরাজি জানতেন, গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে সেখানে তাকে যেতে হতো। কিন্তু হঠাৎ একদিন হলো কি না, তিনি চিন্তায় মগ্ন যে গ্রামে একজন অসুস্থ, সেখানেও যেতে হবে, ঘরে আমার গোপীনাথ বিগ্রহ, তাকেও সেবা দিতে হবে, একসঙ্গে দুটো কাজ, আমি কোন দিকে যাব? চিন্তা করছে। এমন সময় তার 12 বছরের ছেলে এসে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি কিছু ভাবছো, কিছু চিন্তা করছো? হ্যাঁ, আমি বড় চিন্তায় আছি। কি হয়েছে আমায় বলো, তুই বুঝবি না, যা আমার কাছ থেকে যা, তুই ছোট, তুই বুঝবি না। কেন বুঝবো না? তুমি আমাকে বুঝিয়ে বলো, আমি অবশ্যই বুঝবো। তখন মুকুন্দ দাস বলছে, শোন,
একসঙ্গে দুটো কাজ, একদিকে আমার গ্রামে একজন অসুস্থ, একদিকে আমার ঘরে গোপীনাথের সেবা। আমি একা মানুষ, কোন দিকে যাব? তখন ছোট্ট ছেলেটি বললেন, বাবা তুমি চিন্তা করছো কেন? গ্রামের কাজে তুমি চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা আমি দিয়ে দেব। তাই নাকি? মুকুন্দ দাস বলছে, সেবা বললেই কি সেবা দেওয়া যায়? ভগবানের সেবার অনেক নিয়ম আছে, মন্ত্র জানতে হয়। তুমি তো কিছু জানো না। বাবা, আমি তোমার মতো মন্ত্র জানি না ঠিকই, কিন্তু আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? ঠিকই তো। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছি, সত্যি তো, সবার ঊর্ধ্বে ভক্তি, তাতে মন্ত্রের প্রয়োজন হয় না। যদি কেউ ভক্তি ভরে ভালোবেসে ভগবানের সেবা দেয়, নাইবা জানলো মন্ত্রতন্ত্র। শাস্ত্রে বললেন, বেদ ও বিদ্যা দহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। নাইবা জানলো মন্ত্র, ভালোবেসে যদি খাওয়াই, ভগবান তো তাতেই খুশি। বৃন্দাবনের ব্রজগোপীরা যারা আলাভোলা গোয়ালিনী, তারা তো মন্ত্র দিয়ে গোবিন্দকে ভালোবাসতো না, তারা হৃদয় দিয়ে ভালোবাসতো। মনে মনে চিন্তা করছে মুকুন্দ দাস, যাক তুই আমার অনেকটা চিন্তা, আমাকে অনেকটা চিন্তা থেকে মুক্তি দিলি। যাক বাবা, শোন, রান্নাঘরে সবকিছু গোছানো আছে, একটু কোনো রকমে রান্না করে আজকে তুই সেবার দায়িত্বটা নে। আমি চললাম গ্রামে, আর আমি দেরি করতে পারবো না। আমার জন্য প্রসাদ রাখিস, কেমন? ঠিক আছে বাবা, তুমি চলে যাও। বাবা চলে গেল। 12 বছরের শিশু, কোনোদিন কখনো রান্না করেনি। আজ গোপীনাথের দায়িত্ব নিয়েছে তো মা, তাই রান্নাঘরে গিয়ে দেখছে সব কিছু গোছানো, রান্না হয়নি। আরে, আমি তো কখনো রান্না করিনি, করব কি করে? কিন্তু কথা দিয়েছি বাবাকে, গোপীনাথকে আমি খাওয়াবো। তাই তিনি তাড়াতাড়ি করে, ছোট্ট ছেলে কি করেছে, সব কিছু এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়েছে। যা কিছু ব্যঞ্জন ছিল এক পাত্রে ঢেলে দিয়ে রান্না করছে, আর বিড়বিড় করে মুখে বলছে, ও গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, আজকে একটু কষ্ট করে খেয়ে নিও, কাল বাবা তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবে। সুন্দর করে রান্না করেছে বাবা, কেমন সুন্দর জানেন? কোন রকমে সিদ্ধ হয়েছে, সিদ্ধ করে পাত্রে ঢেলে নিয়েছে, কিন্তু তাতে তো পরিপূর্ণ ভালোবাসা আছে। ভালোবাসা, প্রেম, ভক্তি দ্বারা সেই সুন্দর ভোগের থালাটি নিয়ে এক পা দুপা করে মন্দিরে ঢুকেছে। 12 বছরের ছোট্ট ছেলে ভিতরে প্রবেশ করে থালাটি রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরই এসো, খেয়ে নাও। জানো, আজ বাবা ঘরে নেই, আজ আমি এসেছি তোমাকে খাওয়াবো বলে। তোমার জন্য আমি রান্না করেছি, কোনোদিন করিনি। আজ বাবাকে কথা দিয়েছি তোমাকে খাওয়াবো, জানি না কেমন হয়েছে, যাই হোক একটু কষ্ট করে খেয়ে নাও, কাল এসে বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। শিগগিরই এসো, ডাকছে। আমরা যেমন ভগবানের সেবা দিই, সেবা দেওয়ার সময় ভগবানকে ডাকি, ঠিক তদ্রূপ ডাকছে। কিন্তু আমরা ডাকলে কি হবে? আমরা তো সেবা দিই, তিনি কি আসেন? সামনে আসে? আসে না। কেন আসে না? আমরা তাকে ভালোবাসি বিগ্রহ ভেবে, চিত্রপট ভেবে। আর সে কি জানে, আমি যেমন বাবার সন্তান, এই গোপীনাথও আমার বাবার সন্তান। যত সময় সামনে না দেখছে তত সময় ডাকছে, গোপীনাথ শিগগিরই এসো, এখনো কেন দাঁড়িয়ে আছো? জানো আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করেছি, আমার যে অনেক কষ্ট হয়েছে গো, শিগগিরই এসো। তাও আসছে না। আসছে না কেন? কি হলো? চারিদিকে তাকিয়ে দেখছে দরজাটা খোলা। আচ্ছা, আমি দেখেছি বাবা যখন তোমাকে খাওয়ায় দরজা বন্ধ করে খাওয়ায়, কিন্তু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিয়ে আবার দাঁড়িয়েছে। গোপীনাথ, এই দেখো দরজা বন্ধ করেছি, এবার এসো, তাড়াতাড়ি এসো। কি হলো? শুনতে পাচ্ছ না? কখন থেকে ডাকছি তোমায়, তুমি শুনতে পাচ্ছ না? গোপীনাথ, একবার এসো, একটু তো খেয়ে যাও, আমি যে বাবাকে কথা দিয়েছি। ও গোপীনাথ, এসো না, শিগগিরই এসো। আসছে না। আসবে না? কি ভেবেছো তুমি? আসবে না?
এত করে ডাকছি তুমি আসবে না? কখন থেকে ডাকছি, আমার কি কষ্ট হয় না? তুমি কেন আসবে না? জানো গোপীনাথ, আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। যদি ভালো চাও চলে এসো, তা না হলে ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছি। একটা লাঠি জোগাড় করে আবার মন্দিরে প্রবেশ করে গোপীনাথের সামনে ধরেছি। দেখতে পাচ্ছ কি আছে হাতে? দেখতে পাচ্ছ? ভালো চাও চলে এসো, না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। ভগবান পাথরের মধ্যে আর থাকতে পারছে না। মনে মনে চিন্তা করছি, আমি কি দেখছি, আমি কি দেখছি? এতদিন এই সংসারে আছি, এমন করে ভক্তি ভরে কোনোদিন কেউ আমায় ডাকেনি, আমাকে খাওয়ায়নি। আজ আমার ভক্ত আমার কাছে লাঠি এনেছে। কত ভালোবাসা, কত ভালোবাসলে তবে লাঠি দিয়ে শাসন করতে পারে। ভক্ত আমি যে আর পারছি না, পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। রঘুনন্দন মনে মনে ভাবছে, দেখেছো লাঠির ভয় পেয়ে চলে এসেছে। তাড়াতাড়ি খেয়ে নাও, আজ আমার বাবা ঘরে নেই, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবে, খেয়ে নাও। যেই না একটুখানি মুখে দিয়েছে মা, পাশে দাঁড়িয়ে রঘুনন্দন জিজ্ঞাসা করছে, গোপীনাথ কেমন হয়েছে রান্না? ভালো হয়নি তাই না? ভগবান বলছে, ভক্ত আমি তোমায় বোঝাতে পারবো না। আজকের তোমার হাতে রান্না সে যে আমার কাছে অমৃত, কারণ তুমি ভালোবেসে ভক্তি ভরে আমাকে সেবা দিচ্ছ। এ কি করে খারাপ হবে? কেউ যদি ভালোবেসে খাওয়ায় সে তো খারাপ হতে পারে না। তুমি বুঝবে না, আমার কাছে অমৃত এটা। বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে ভগবান সেবা করেই যাচ্ছে। সেবা করতে করতে প্রায় শেষ, আর অবশিষ্ট যেটুকু ছিল মুখে দিতে যাবে, রঘুনন্দন পাশে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলছে, সর্বনাশ গোপীনাথ, তুমি তো দেখছি সবে খেয়ে নিচ্ছ। এ কি, এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি। ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ আর খেও না, ওঠো ওঠো বলছি, এক্ষুনি উঠে যাও। ভক্ত এই তো ডেকে ডেকে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ? দেব না। এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে পুরোটা খেয়ে নেবে? এখনো আমি খাইনি, বাবা খাইনি, আমি তো সবই তোমায় দিয়েছি, আমাদের জন্য একটু রাখবে না? আমরা কি খাবো? ভগবান বলছে, জানো ভক্ত, আজ না তোমার হাতে রান্না পেয়ে আজ আমি সবার কথা ভুলে গেছি। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও কেমন? বেশি তো ছিল না বাবা, যেটুকু ছিল সেটুকু রঘুনন্দন সেবা করে পাত্রটা ভালো করে ধুয়ে তুলে রেখেছে। এদিকে মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে প্রবেশ করেছে। ঘরে এসে ডাকছে, রঘুনন্দন বলো বাবা, সেবা দিয়েছিস? হ্যাঁ। যাক, আমার বড় কাজটা তুই করেছিস। শোন, আজ আর কোথাও সেবার কিছু পাইনি, আমার যে প্রচন্ড খিদে পেয়েছে, একটু প্রসাদ দে। জানো বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে? তোমার ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল, ভাগ্যি সাতটা ধরেছিলাম, একটুখানি আমার জন্য রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। কি করে সম্ভব?
কোনো দিন তো এতদিন আমি সেবা দিয়েছি, সে তো কখনো খায় না। আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল? না, এটা হতে পারে না। সে তো পাথর, সে তো পাথরের বিগ্রহ, সে চলতে পারে না, কথা বলতে পারে না। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। সে জানে, মুকুন্দ দাস জানে সে পাথর, আর ছোট্ট 12 বছরের ছোট্ট ছেলেটি জানে সে আমারই মতো বাবার এক সন্তান, অর্থাৎ সে আমার আপন জন। তাই তো তার দেখা পেল, মুকুন্দ দাস পাচ্ছে না। মনের ভিতরে সন্দেহটা রয়েই গেল যে আমার পুত্র নিজে সমস্ত প্রসাদ সেবা করে পাথরের বিগ্রহ গোপীনাথের নামে দোষ দিচ্ছে। কারণ সে তো এসে বলবে না, ও মুকুন্দ আমি খাইনি, তোমার ছেলে খেয়েছে। সে বলবে কি করে? সে তো চলতে পারে না, কথা বলতে পারে না। মনের সন্দেহটা মনে থেকে গেল। ঠিক তার পরের দিন সন্তানের এই অপরাধটা হাতে নাতে ধরবে বলে বলছে, রঘুনন্দন বাবা, কিরে তুই তো ভালো সেবা দিতে শিখেছিস। হ্যাঁ রে বাবা, শোন, আজও আমাকে গ্রামে যেতে হবে, তো আজকের দিনটা তুই একটু গোপীনাথের সেবাটা দিয়ে দে, কালকে থেকে আমি সেবা দেব, কেমন? তবে আজ আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই নাড়ুটা সেবা দিয়ে দিস। ঠিক আছে বাবা। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি বাবা। সে কি করেছে? মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে। শুনবো আমার পুত্র যখন মন্দিরে প্রবেশ করবে, আমার পুত্র ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। আর এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, চিনতে পারছো আমায়? কাল এসেছিলাম, আজ কিন্তু আর ডাকতে পারবো না, শিগগিরই এসো, আজ আমার বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, শিগগিরই এসো, তাড়াতাড়ি নাড়ু খেয়ে নাও। ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে, কেউ যদি আমাকে মনে প্রাণে ভালোবাসে, আর সেই ভক্তের ডাক যদি একবার আমার কানে পৌঁছে যায়, আমার ভক্ত যদিও বা কখনো আমায় ভুলে যায়, আমি সেই ভক্তকে কখনো ভুলি না। আর তোমায় ডাকতে হবে না, আমি এসেছি, শিগগিরই খেয়ে নাও। আচ্ছা, আজ আমার জন্য নাড়ু করেছো? আমি করিনি, বাবা করেছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো। মনে মনে ভাবছে, প্রভু বাবাই করুক আর যেই করুক, ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, তাতেই আমি খুশি। মুখে দিয়েছে। যেই না মুখে দিয়েছে, পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি যদি একটা একটা করে সব খেয়ে নাও, আজ আর আমি সেটা হতে দেব না। আজ তুমিও তোমারটা খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে। মা নিজে যেই অর্ধেকটা সেবা করেছে, এত ভালো লেগেছে, এত সুস্বাদু, আবেগের বশে সেই বাকি অর্ধেক এঁঠো নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো গোপীনাথ, আমার বাবা করেছে, কত সুস্বাদু, কত সুন্দর, খেয়ে দেখো। ভগবান নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভক্ত, নিজের মুখের উচ্ছিষ্ট দিতে তোমার দ্বিধা হচ্ছে না, এত ভালোবাসো তুমি আমায়। ভগবানের চোখে জলে দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো, আমার এঁঠো নাড়ু দিয়েছি তাই? না না, আমি সেজন্য কাঁদছি না। আচ্ছা ভক্ত, তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে কি আমার এই প্রসাদী নাড়ু তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছেন ভক্তের বদনে,
আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন মুকুন্দ দাস মন্দিরের পিছনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, কে, কার কণ্ঠ শোনা যায়? ছুটতে ছুটতে মুষ্টাক হাতে দরজা খুলেছে, আর তার আগেই ভগবান হাতে নাড়ু নিয়ে বিগ্রেগে মিলিত হয়েছে। মুকুন্দ দাস দেখছে যে হাতে ছিল বাঁশি, আজ সেই হাতে অর্ধ নাড়ু, যেটা আজও বর্তমান। আমাদের ভাগ্যে হয়েছে আমরা দর্শন করেছি, যদি কখনো যান দর্শন করে আসবেন। অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখেন যত ভাগ্যবান জনে। শ্রী রঘুনন্দনে যে অভিন্ন মদন, সে উদ্ধব দাস রসভনে। ভগবান এই পাথরে গিয়ে বিগ্রেগে মিলিত হলেন, আর মুকুন্দ দাস সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। রঘুনন্দন, আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি এতদিন আমার সেবা যে অযোগ্য। তোর মতো সন্তানকে পেয়ে আমি ধন্য হলাম বাবা। আমি ভুল করে তোকে পরীক্ষা করেছি, তোকে যাচাই করেছি। আজ বুঝেছি বাবা, তুই তো তাকে নিজের করে ভালোবেসেছিলি, তাই দেখা পেলি, আমি পেলাম না। আমার কোলে আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরি। আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরি, আমার মানব জন আমি ধন্য করি। ভক্ত সন্তানে জড়াইয়ে ধরি, ভক্ত সন্তানে জড়াইয়ে ধরি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। অযোগ্য দেহ যোগ্য করি, ভক্ত সন্তানের জড়াইয়ে ধরি। ভক্ত সন্তানে জড়াই ধরি। এই সুন্দর দৃষ্টান্ত আজ আপনাদেরকে এই জন্য জানালাম মা, ভালোবাসার মতো ভালোবাসলে এক ডাকেই বৈকুণ্ঠে সিংহাসন টলে যায়, তার বড় প্রমাণ হচ্ছে অজামিল। তাই আজ দেখুন লালাবাবু বলছেন, ভিখারি তুমি এক কাজ করো, আমার ঘরে থেকে তুমি নিজে কৃষ্ণ নাম গাইবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। তুমি আমার ঘরে থাকো, তোমার সমস্ত দায়িত্ব আমার, আর নিজে নাম গাইবে, আমাকে শোনাবে। ভিখারি বললেন, বাবু আপনার মহলে যদি আমি থাকি, তাহলে আমার একটু একটু করে কৃষ্ণ ভজন শেষ হয়ে যাবে। কারণ এই মোহে যদি আমি একবার থেকে যাই, ডুবে যাই, এই মোহে থাকলে সর্বদাই সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটলে কৃষ্ণ ভজন হবে না আমার। তাই বাবু আমার কুড়ে ঘরই আমার কাছে স্বর্গ, আমি আসি। এই বলে ভিখারি চলে গেল বাবা। এদিকে জমিদার লালাবাবু মনে মনে চিন্তা করছেন, এত বড় জমিদারি, এত বিষয় সম্পদ, সব কিছুর পিছনে সময় দিতে দিতে কবে হবে আমার কৃষ্ণ ভজন? সময় যে চলে যায়, করব কি আমি, কি করা উচিত আমার? একদিকে জমিদারি রক্ষা, একদিকে আমার
পরমেশ্বর ভগবানের আরাধনা। আমি একা মানুষ, আমি কোনটা করব, কোনটা করা উচিত আমার, সে চিন্তায় মগ্ন, কি করবে, কোন পথে যাবে। হঠাৎ একদিন তিনি খাজনা আদায় করবে বলে পালকি চেপে যাচ্ছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। গোটা রাজ্য পরিদর্শন করে সবার কাছ থেকে খাজনা আদায় করে আজ জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ তিনি পালকি চেপে বেলি অবসানকালে ফিরছে। নিতাই গৌর হরিবোল। বাবা, বেলি অবসানকালটা কখন? ওমা, আমার দিকে, আমার দিকে। বেলি অবসানটা কখন হয়? সেই সময়টাকে কি বলে? দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় যেটাকে বলা হয় গোধূলি বেলা। আপনারা জানেন বাবা, এই গোধূলি সময়ে কিন্তু নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। এই গোধূলি লগ্নেই মহাপ্রভুর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। সেই গোধূলি লগ্নে লালাবাবু খাজনা আদায় করে নিজের মহলে ফিরছে। বেলি অবসান কাল, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, আর সেই সময় পালকি চেপে ফিরছে লালা। আর এদিকে রজককন্যা, রজককন্যা কাদের বলে? যারা কাপড় কাচে, যাদেরকে বলা হয় ধোপা। তার কন্যা চিৎকার করে ডাকছে নিজের পিতাকে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও, বাবু গো। বাসনা কাকে বলে মা? কাকে বলে বাসনা? হ্যাঁ, শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময়ে তো এত ডিটারজেন্ট ছিল না। আগেকার সময়ে কাপড় পরিষ্কার করতে গেলে কলার পাতা, শুকনো কলার পাতাকে পুড়িয়ে যে খার, যে ছাই তৈরি হতো, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। হরিবল। এখন বারবার সেই রজককন্যা বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও, চিৎকার করে বলছে। আর প্রতিধ্বনি শুনছে জমিদার লালাবাবু। তিনি কি শুনছে? প্রতিধ্বনি যে পালকি চেপে আসছে, সেই পালকির পর্দাটাকে সরিয়ে কান পেতে শুনছে কে যেন বারবার তাকে বলছে, বেলা যা। হরিবল। এটা শুধুমাত্র লীলার কারণ নয়, এটা আমাদের জীবনেও আসবে, এটা আমাদের জীবনেও আসবে। আমাদের প্রত্যেকের জীবনের এক সময় বেলা বয়ে যাবে, বেলা শেষ হবে, আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে। তাই লালাবাবু শুনছে কি, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যা, হরিবল হরিবল। বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো। ওরে মান রে, ওরে ওরে মান রে,
হলো আর তো সময় না বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। বেলা যায়, বেলা যায়, বেলা হরি বল, হরি বল। বেয়ারাকে বলে পালকি থামাও। আমি যেন কি শুনতে পেলাম, পালকি থেকে নেমে জমিদার কৃষ্ণচন্দ্র ছুটে গিয়ে সেই রজব কন্যার কাছে গিয়ে বলছে, মা তুই যেন কি বললি? বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। করজোড়ে বলছে, মা আজ যে তুই আমার চোখ খুলে দিলি, আজ আমি বুঝতে পেরেছি ওরে সত্যি তো বেলা যায় বাসনায় নয় বাসনায় আগুন দাও। হরি বল। বেলা যায় বাসনায় আগুনে দাও। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে জীবন বেলা শেষ হতে চলেছে মা। না না আমি আর থাকবো না, আর থাকবো না। জানি না আর কতটুকু সময় আছে, এই সময় আমি গোবিন্দ কৃপা লাভ করতে পারবো কিনা। মা আজ আজ যে তুই আমাকে সঠিক পথের সন্ধান দিলি। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে নিজের পালিতা কন্যাকে বলছি, সুমতি সুমতি দে না মা, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। বাবা কি হয়েছে তোমার? মা আমি চলে যাব, আমি আর থাকতে চাই না, আমার যে সময় শেষ, আর যে বেশি সময় নেই, এবার আমাকে বিদায় দে মা, আমি চলে যাই। বাবা প্রতিদিন খাজনা আদায় করে ফিরে আসার পর এমন কথা তো তুমি কখনো বলো না, কিন্তু আজ কি হয়েছে তোমার? তুমি যাবে কোথায়? আমি কোথায় যাব জানিস? তবে শোন, যাব রে যাব আমি ওই কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাবো আমি মধুর বৃন্দাবনে। যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে। হরি বল। যাব আমি মধুর বৃন্দাবনে। ওই যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাবো আমি মধুর বৃন্দাবনে। রইল সাধী জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়িয়া আমি। বৃন্দাবনে চলে যাব ওই সব কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে বাস। আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে বাস। ওরে এই আশা মনে যাব রে। যাব আমি কৃষ্ণ ভজনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। যাবো আমি আজ যাবো আমি
মধুর বৃন্দাবনে। জীবনের সমস্ত সুখ পরিত্যাগ করে চিরতরে চললেন বৃন্দাবনের পথে। নিতাই গৌর হরিবল হরিবল। বাবা, আমরা ভগবানের চরণে সর্বদাই ফুল তুলসী দিয়ে কি কামনা করি মা? ও মা, আমার দিকে তাকান। কি ঘুম আসছে? হ্যাঁ, ঘুম পাচ্ছে তাই না? স্বাভাবিক, বসে থাকলে ঘুম পায়, কর্ম করলে ঘুম আসে না। যদি আপনি বসে থাকেন ঘুম আসবে, একটু তো কর্ম করুন। হাত পা ছড়িয়ে বসে আছেন, হরিবাসরে বসারও একটা নিয়ম আছে, আপনি যেমন খুশি তেমন বসতে পারবেন না। হ্যাঁ, নেহাত যদি অসুবিধা থাকে আপনি ঠিক আছে বসুন, কিন্তু ইচ্ছা স্বাধীন খুঁটিতে হেলান দিয়ে আরাম করে বসলে হবে না, কষ্ট না করলে ফল পাওয়া যায় না। আর কি হবে? আস্তে আস্তে বসুন, বসুন, কথা নয়। আমরা ভগবানের কাছে কি কামনা করি? সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, তাই তো? কোনোদিন বলি হে ভগবান তুমি কোথায় আছো? যেখানে আছো, যেমন আছো, তোমার কাছে একটা বাসনা, তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো? বলি না। আমরা আমাদের আত্মসিদ্ধি কামনা করি, আমাকে ভালো রাখো, তুমি যেখানে থাকো থাকো, আমাকে সুখে রাখো, আমাকে ভালো রাখো, এটা আমাদের চাওয়া। কিন্তু ভগবানের ভালো কে চাই? ভক্ত যারা। হরিদাস ঠাকুর বলেছিলেন তুমি সুখময়, তুমি সুখে থাকো, আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার বেদনা সে তো শুধু আমার। আচ্ছা, ওখানে এত কথা হচ্ছে কেন? এত কথা কিসের ওখানে? আপনারা পাশে আছেন, একটুখানি শান্ত করুন, বাচ্চারা কথা বলছে। শান্ত হয়ে বসুন, কথা বলবেন না।